নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির ঝালে ঝোলে অম্বলের স্বাদ বেড়ে যায় যার গুণে, আজ আপনাদের সেই বড়ির আত্মকথাই শোনাবো। বাঙালির রান্নাঘরে একান্ত নিজস্ব একটি উপাদান হলো বড়ি। এটি খুবই ঘরোয়া একটি খাদ্য উপকরণ। বাংলার লোকশিল্পের তালিকার মধ্যে অন্যতম হলো এই বড়ি। ঠিক কবে থেকে বাঙালির রান্নাঘরের আগমন তা জানা না গেলেও প্রাচীনকাল থেকেই যে এর ব্যবহার হয়েছে তার উল্লেখ রয়েছে বাংলার প্রাচীন সাহিত্যের ইতিহাসে। শুক্তো থেকে শাক, চিংড়ি, মাছ, বড়ির গুণে বেড়ে যায় সব রান্নার স্বাদ। মূলত শীতকালেই বড়ি দেওয়ার প্রচলন রয়েছে। তাই সব রকম চালেরই বড়ি করা যায়। মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল। আমি এখন শুধু বিউলির ডালেরই করছি, ওতে ঘরোয়া মতে কিছু একটু অল্প মশলা দিয়েছি, যেমন কালো জিরে আছে, একটু অল্প একটু আদা বাটা দিয়েছি, পোস্ত আছে 2-4টি। অঞ্চল ভেদে বড়ির বিভিন্নতা রয়েছে। এই 2 রকম ধোঁকা বড়ি আছে, এই মুসুর ভাজা বড়ি আছে, এই যে মটর বড়ি আছে, আর একটা মুসুর ভাজা আছে, এই সাদা মশলা বড়ি আছে, তারপরে মুসুর মাঝারি বড়ি আছে, আর ঝিঙের বড়ি আছে। গ্রামীণ অর্থনীতিতে বড়ির বেশ গুরুত্ব রয়েছে। এখন তো বাড়িতে বড়ি বানানোর চল প্রায় উঠেই গিয়েছে, তাই ভরসা সেই কেনা বড়িতে। এই বড়িগুলো কত করে? এইটা হচ্ছে 30 টাকা শ, যার সিংহভাগই আসে গ্রামাঞ্চল থেকে। তাই নিঃসন্দেহে মেনে নিতে হয় রান্নার স্বাদ বদলে বড়ির জুড়ি মেলা ভার। আমি ছোট থেকেই বড়ি খেতে ভালোবাসি। ছোটবেলায় মায়ের হাতে, ঠাকুমার হাতে বড়ি খেয়েছি, কিন্তু এখন আর কাজের চাপে সব বড়ি দেওয়া হয়ে ওঠে না, তাই বড়ি কিনেই খাই, দুধের স্বাদ ঘোলে মেটাই। আমাদের মা ঠাকুমাদের হাতের ছোঁয়ায় যে কোনো খাবারের স্বাদই দ্বিগুণ বেড়ে যায়, কি তাই না? আপনারাও কি এর সাথে সন্ধান পেতে চান? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।